ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। ভোর থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা হামলায় ইরানেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের এই সংঘাতে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রযুক্তি, সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সপ্তাহ পেরিয়ে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। শুক্রবার ভোর থেকে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এসব হামলায় দেখা গেছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, আগুন আর আতঙ্কের ছাপ। ইরানের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীরশেবা শহর। আবাসিক ভবন ও মাইক্রোসফটের নিকটবর্তী এলাকায় আগুন লেগেছে। সেখানে ছুটে গেছে অগ্নি নির্বাপক ও প্যারামেডিক্স দল। আহতদের মধ্যে 5 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা। বারবার ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েল। এবার গাব ইয়াম টেকনোলজি পার্ক ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। ইরানের টার্গেটের মধ্যে ছিল প্রযুক্তি অবকাঠামো। হামলার কারণে তেল আবিব বীরশেবা আন্তনগর রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়। এদিকে রাতভর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। 60টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এই অভিযানে। ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলায় এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। সাইবার হামলার আশঙ্কায় ইরান দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। একই সাথে নিজেদের সামরিক গোয়েন্দা বিভাগে নতুন প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে তেহরান। তীব্র এই সংঘাতে আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক হস্তক্ষেপের। ইতিমধ্যে বহু দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে ইরান ও ইসরায়েল থেকে। সানিয়া আহমেদ, নাগরিক।